হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তবে ব্যস্ততা আর কাজের প্রেশারটা এত বেশি বেড়েছে। আর খাওয়া দাওয়ার প্রবলেমটা কিন্তু আমার সব সময় থাকে, মানে সকালে আর দুপুরে যদি খাওয়া দাওয়া করব, রাতে কিন্তু খাওয়া দাওয়া করতে একদম ইচ্ছে করে না। আমার কিন্তু রুচির সমস্যা আছে, প্লাস হচ্ছে লো প্রেশারের সমস্যা, তো সব কিছু মিলিয়ে একটু অসুস্থ থাকি। আর সায়ন তো সব সময় খাওয়া দাওয়া নিয়ে আমাকে বিরক্ত করবে, তো ওর জন্য কিন্তু অনেকটা সময় আমাকে ব্যয় করতে হয়। আর এদিকে হেল্পিং হ্যান্ড শাহানাত যেহেতু ছুটিতে, তো সব কিছু মিলিয়ে সত্যি খুব একটা খারাপ অবস্থা পার করছি। তারপরও দেখেন, শখের কাজগুলোকে কিন্তু আমি করতে একদম ভুলি না। যত ব্যস্ততায় থাকি না কেন, একটু সময় পেলে আমি কিন্তু আমার শখের কাজগুলোকে নিয়ে বসে পড়ি। তো এখানে কিন্তু শখের আরেকটা কাজ ধরেছি, যেটা আপনাদের সাথে এখন আর ডিটেলসে শেয়ার করছি না, ইনশাল্লাহ শেষ করার পর অবশ্যই শেয়ার করব। তো নাস্তার পর্ব শেষ করে সামিন কিন্তু স্কুলে চলে গিয়েছে। আজকে সায়ন হচ্ছে বাসায় ছিল, ওর একটু অসুস্থতার জন্য আজকে সকালবেলা মাদ্রাসায় পাঠাইনি। তো তারপর কিন্তু আমার বেডরুমটাকে খুব সুন্দর করে ক্লিন করে চলে এসে ড্রয়িং রুমটাকে একটু ক্লিন করতে। তো ড্রয়িং রুমটা যখনই ক্লিন করতে আসবো, দেখবো এদিকে সেদিকে কিন্তু অনেক কিছু পড়ে থাকবে। সায়ন হচ্ছে এই কাজটা করে, যেমন সকালবেলা দেখেন ওর শরীরে যে তাপমাত্রাটা সেটা একটু চেক করেছি। তারপর থার্মোমিটারটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে সে এখানেই ফেলে রেখেছে, তো এটা কিন্তু গুছিয়ে নিলাম। আর ড্রয়িং রুম গুছাতে আসলে সব থেকে কমন যে জিনিসটা এখন পাওয়া যায় সেটা হচ্ছে কলম। ও হচ্ছে সেন্টার টেবিলের উপরে বসে কলম দিয়ে এক ধরনের খেলা খেলে, তো যার জন্য ড্রয়িং রুমে কিন্তু এদিক সেদিক কলমগুলো ছড়ানো ছিটানো থাকে। তো প্রথমে সেগুলোকে গুছিয়ে আমি কিন্তু ফোমগুলো সরিয়ে খুব ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। আমার ডাইনিং রুমের এই যে কর্নারটা, এখানে কিন্তু একটা অ্যারিকা পামের গাছ ছিল, যেটা আমার ডাইনিং রুমের সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল, কিন্তু গাছটা মরে যাওয়ার পরে সেই গাছটা কিন্তু আর আনা হয়নি। তো চিন্তা করছি সেই গাছটা আবার নিয়ে আসবো। আমার কাছে রিয়েল প্লান্ট এমনিতেই খুব ভালো লাগে, তবে কেন জানি না আমার হাতে গাছ তেমন একটা হয় না, কিন্তু আমার কিন্তু গাছের প্রচুর শখ, তবে ওইভাবে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি না, যার জন্য মনটা খুব বেশি খারাপ লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। তো ড্রয়িং রুমটা গুছানোর পরে ভালো লাগছিল, তবে অনেক দিন ড্রয়িং রুমের একই লুক দেখতে আর এখন ভালো লাগছে না। বিশেষ করে এই যে ওয়াল ক্যাবিনেটটা, এটা খুব ইচ্ছে করছে ডাইনিং রুমে নিয়ে যাই, তবে ডাইনিং রুমে আমার কিন্তু একদম স্পেস নাই, খুবই ছোট, যার জন্য কিন্তু আমি চাইলেও এখান থেকে এই ওয়াল ক্যাবিনেটটা কোনোভাবে সরাতে পারবো না। তবে ইচ্ছে করছে একটু চেঞ্জ করে ঘুরিয়ে রাখি, তখন দেখা যায় দেখতেও কিন্তু ভালো লাগবে। কিন্তু কোনোভাবে আমার মনে হয় না সেটআপটা করা সম্ভব হবে। শুধু মাথায় প্ল্যানিং করে যাচ্ছি, দেখি কখন প্ল্যানিংটা বাস্তবায়ন করা যায়। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু পুরো বাসাটা গুছিয়ে নিয়ে চলে এসেছে কিচেনে। আমার কিচেনে যেহেতু কোনো কাউন্টার টপ নেই, তো এভাবেই একটা কিন্তু বোর্ড দিয়ে আমি র্যাক করে নিয়েছি, আর এখানে একটা কাউন্টার টপ বানিয়ে নিয়েছি। তো নিজে যা আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ গুছিয়ে থাকার চেষ্টা করি। তো এটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে এখন সব কিছুকে ক্লিন করে আমি আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি। আমার যে অয়েল জারটা, সেটা কিন্তু ক্যাপটা নষ্ট হয়ে গিয়েছে। যখন এই কথাটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছিলাম ভয়েস করার সময়, তখন কিন্তু শিমুল আপুর কথা খুব মনে পড়ছিল। আজকের ভিডিওতেও কিন্তু শিমুল আপু বলেছিল আপুর অয়েল জারটা হচ্ছে ক্যাপটা নষ্ট হয়ে গিয়েছে, কোত্থেকে আসলে ক্যাপটা নেওয়া যায়। তো দারাজ থেকে কিন্তু খুব ইজিলি নেওয়া যায়। আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকে তাহলে হয়তো বা বুঝতে পারবে। আর আমি তো ডাইরেক্ট চকবাজার বিসমিল্লাহ টাওয়ার যেই আনতে পারি, তবে আমি কিন্তু ভুলে যাই। কয়েকদিন আগেও কিন্তু আমি বিসমিল্লাহ টাওয়ার গিয়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছি। আর দারাজে যদি অয়েল জার ক্যাপ লিখে বা অয়েল জার লিখে আমি সার্চ দিই, সেক্ষেত্রে কিন্তু অয়েল জার সংক্রান্ত সব কিছু চলে আসবে, ক্যাপটাও কিন্তু চলে আসবে। তো আপু, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো, ইনশাল্লাহ তোমার জন্য কিন্তু একটু উপকার হবে আশা রাখছি। তো যাই হোক, এদিকে কিন্তু কিচেনের যে কাউন্টার টপটা, সেটাকে খুব ভালো করে ক্লিন করে এখন আমি মশলার যে বক্সটা আছে সেটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় কিন্তু মশলা জারটাকে একদম খালি করে পুরোটা মশলা জার খুব ভালো করে ক্লিন করে আমি রেখে দিয়েছিলাম। এখন দেখলাম মোটামুটি শুকিয়ে গিয়েছে, তো পরবর্তীতে সব কিছু কিন্তু খুব সুন্দর করে রিফিল করে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই তো আমার যে ছোট্ট কাউন্টার টপটা, এটাকে কিন্তু আমি এভাবে গুছিয়ে রাখি। তবে এখানে কাজ করতে আমার কিন্তু একটু অসুবিধা হয়, কারণ এর একটু ওপরে কিন্তু একটা তাক দেওয়া আছে, যার জন্য কিন্তু আমার কাজ করতে সত্যি সমস্যা হয়। বিশেষ করে এখানে কোনোভাবেই আমি কিন্তু মোবাইলটাকে সেট করে কাজ করতে পারি না, অনেক বেশি কষ্ট হয়ে যায়। শাহানের বাবাকে বলছি আমাকে একটা ছোট্ট অক্টোপাস ট্রাইপড এনে দাও, দেখি এর মাধ্যমে এখানে কাজ করা সম্ভব হয় কি না, কারণ বড়টা দিয়ে কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না। আর কিচেনটা যেহেতু খুব ছোট, তো
তো মোবাইলটাকে আসলে সেট করাটা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু গতকালকে রাতে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলো, সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এতগুলো কলা দেখে কিন্তু সাহেবকে প্রচুর বকা দিয়েছি যে একটানা তুমি প্রতিদিন এতগুলো করে যদি কলা নিয়ে আসো তো বিরক্ত হয়ে ফেলে দিব, সেই ভয়ে কিন্তু এগুলো খেতে হয়, খুব বেশি বিরক্ত লাগে। এই সপ্তাহে তুমি আর একটা কলা আমার ঘরে নিয়ে আসবে না, সামনের সপ্তাহে আবার আনবে, এখন কিন্তু একটু ব্রেক দিতে হবে আমাকে। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি বিকেলবেলা, ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। পিকনিক বলতে আমার আপারা যে নতুন ফ্ল্যাটে শিফট হয়েছে, তো সেখানে নতুন যে ফ্ল্যাটটা নিয়েছে সেখানে কিন্তু আর শিফট হয়নি। গত মাসের 1 তারিখে শিফট হওয়ার কথা ছিল, তবে যেখানে ফ্ল্যাট কেনার কথা ছিল সেখান থেকে কিন্তু টাকা রিটার্ন দেয়নি, যার জন্য ওরা আসেনি। তো এই মাসের 16 তারিখে ওদের টাকা দেওয়ার কথা, টাকা দিলে ওরা কিন্তু এই ফ্ল্যাটে শিফট হয়ে যাবে। তো অনেক কিছু কিন্তু আগে থেকে এনে রেখে দিয়েছিল যাতে পরবর্তীতে সুবিধা হয়, এই জন্য কিন্তু অনেক কিছু এনে দেওয়াতে ওরাও কিন্তু বাসায় খুব কষ্ট করে থাকছে। তো এদিকে দেখেন অনেক কিছু নিয়ে এসেছে, ড্রেসিং টেবিল নিয়ে এসেছে, মেয়েদের সাজুগুজু যে জিনিসগুলো সেগুলোও কিন্তু নিয়ে এসেছে, প্লাস কিন্তু শোকেস নিয়ে এসেছে, আরও অনেক কিছু নিয়ে এসে সব এভাবে রেখে দিয়েছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা আপনারা এই ফ্ল্যাটে শিফট হয়ে যাবে আর আপনাদের সাথে ফ্ল্যাটে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারবো। তো ফ্ল্যাটটা কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার খুব বেশি ভালো লাগে। সব থেকে বেশি যে ভালো লাগে সেটা হচ্ছে কিচেনটা আর হচ্ছে সুন্দর একটা বেলকনি। তো বেলকনির চারপাশে কিন্তু অনেক সবুজে ঘেরা, গাছপালা নেই, তবে আমার যে বেলকনি তার থেকে এটা অনেক বেশি খোলামেলা আর অনেক বড়। তো এই জন্য কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরকম একটা বেলকনি থাকলে দেখবেন বিকেলবেলা কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এখানে যদি সুন্দর করে গাছগুলোকে ডেকোরেট করে মাঝে মাঝে চা নিয়ে বসা যায়, তখন দেখবেন মনটা কিন্তু অটোমেটিক ফ্রেশ হয়ে যায়। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন বা অনেক আগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এবং আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। একটু একটু করে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার পরিবারটাকে একটু একটু করে বড় করছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, বেলকনিতে খুব সুন্দর একটা সময় পার করে এই দেখেন চলে এসেছি বনভোজনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে। এদিকে কিন্তু খাবারের পানি নিয়ে এসেছি, বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, আর এই তো ফ্লাক্সে করে আমি কিন্তু চাও করে নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে একটু মুড়ি ভর্তা খাবো সেই চিন্তা করেছি, যার জন্য কিন্তু মুড়ি বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিন্তু কেটে নিয়ে এসেছি, কারণ এখানে কিন্তু কিছুই আসলে তেমনভাবে নেই। তো যেহেতু আজকে বিকেলে বিকেলে এসেছি আর একটু ঠান্ডা ছিল, তো বাচ্চাদের নিয়ে কিন্তু ছাদে এসেছি। বিশ্বাস করেন ছাদে আসার পরে এত ভালো লাগছিল যে বলে বোঝানোর মতো না। আমাদের বাসার যে ছাদটা সেটা কিন্তু একটু নিচে হয়ে গিয়েছে, মানে চারদিকের বিল্ডিংগুলো একটু ওপরে, আমাদের বাসাটা কিন্তু একটু নিচে। তো যার জন্য কিন্তু এই খোলামেলা যে আবহাওয়াটা বা ভিউটা সেটা আমরা কিন্তু ফিল করতে পারি না। তবে এখানে এসে যখন এরকম খোলামেলা একটা আবহাওয়া ফিল করছিলাম, অনেক ভালো লাগা কাজ করছিল। তবে বেশি ওপরে কিন্তু আমি উঠতে পারি না, আমি কিন্তু প্রচুর ভয় পাই উচ্চতাকে। তো ছাদ থেকে যখন ওপর ট্যাঙ্কের ছাদে উঠছিলাম, বিশ্বাস করেন আমার পাগুলো কিন্তু সমানে কাঁপছিল, মানে এত ভয় পাচ্ছিলাম। তো এক সিঁড়ি খুব সাহস করে ওঠার পরে কিন্তু আমি এখানেই দাঁড়িয়েছিলাম, কোনোভাবেই কিন্তু আর ওপরে সিঁড়িতে যেতে পারিনি। তবে বাচ্চাদেরকে শুধু ডাকছিলাম তোমরা নিচে আসো নিচে আসো, আর আমার তো এত ভয় লাগছিল যে কতক্ষণে নিচে নামবো। তো খোলামেলা ভালো লাগে, তবে আমি এত উপরে উঠতে পারি না। উপর থেকে যখন নিচের দিকে তাকাই আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু বাসায় চলে এসে অনেকক্ষণ গল্প গুজব করে এই তো এখানে কিন্তু মুড়ি ভর্তার আয়োজন করে নিচ্ছি। তো আমার ছেলে আর আপার মেয়েরা কিন্তু মুড়ি ভর্তাটা খুব পছন্দ করে, তবে আজকে আমারও কিন্তু মুড়ি ভর্তাটা ভীষণ খেতে ইচ্ছে করছিল, কেন জানি বলতে পারি না। আমি কিন্তু তেমন একটা পছন্দ করি না, তবে আজকে খুব খেতে ইচ্ছে করছিল, তো যার জন্য কিন্তু এই আয়োজনটা করেছি। তো বাচ্চারা কিন্তু যে যার মতো ভাজাগুলো খেয়ে নিচ্ছিল আর আমি কিন্তু বাকিগুলো দিয়ে মুড়ি ভর্তাটা মেখিয়ে নিচ্ছিলাম। তো মুড়ি ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ খুব টেস্ট হয়েছে। তো এরপরে বাচ্চারা হচ্ছে ওদের কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছে,
অফ ক্যামেরায় কিন্তু চা খেয়েছি, এটা ভিডিও করতে একদমই মনে ছিল না। আর আজকে চাটা মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে বিদায় বেলা। এদিকে আমি আর আমার ভাগ্নি কিন্তু পুরোটা বাসার একদম লক করে দিচ্ছি, গেটগুলো জানালাগুলো, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি এসে কিন্তু বাড়ি একদম নোংরা হয়ে থাকবে, যার জন্য সব কিছুকে লক করে লাইট অফ করে গেটগুলোকে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকেও আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।